এই ভাই দৌড় দিল ভাই, ধরেন ধরেন। এই উঠে গেছে দেখেন। ও মাই ও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর আজকে আমরা চলে আসছি রিমা আনসারি অ্যাগ্রো ফার্ম, ব্রাহ্মণবাড়িয়া। আর দেখেন রিমা আনসারি অ্যাগ্রো ফার্মের কালেকশন শুরু উলবাড়ি দিয়ে, চ্যাম্পিয়ন উলবাড়ি। দেখেন কেমন লাগে। তো আপনার ফুল ব্লগটা দেখেন আর ওদের ক্রেজি কালেকশন গুলো দেখাই। চ্যাম্পিয়ন কালেকশন ভাই দেখেন, এত বড় উলবাড়ি আমি লাইফে ফার্স্ট এরকম করে হাঁটে গেছি। তো কত শান্ত গরু, আমি কিন্তু লাইফে এরকম উলবাড়ি নিয়ে ঘুরি নাই। যত উলবাড়ি দেখছি একদম পাগলা, এটা অনেকই শান্ত। এই জন্য মন চাইতেছে এটা এখনই নিয়ে নেই, দেখি কথা বলি কি হয়। মাশাআল্লাহ দেখেন ঘোড়ার উপর উঠে গেছে। জীবনে এরকম দেখছেন সিন? আমি তো লাইফে ফার্স্ট দেখলাম এরকম গরুর উপরে বাংলাদেশে মানুষ উঠে গেছে। মাশাআল্লাহ, চলেন আপনাদের সাথে শেয়ার করি এখন রিমা আনসারি অ্যাগ্রো ফার্মের 2026 কালেকশন। আর এই দেখেন এই বছরে ফার্স্ট এরকম পাকড়া বলদ দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক সময় এরকম অনেক বলদ দেখা যেত, এরকম পাকড়া প্রচুর আসতো, বাট এই বছর আমি ফার্স্ট দেখলাম এখানে। আর এখানে কিন্তু একটা না দুইটা আছে। দেখেন একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, খুবই সুন্দর তৈরি। আর আরেকটা আছে এই যে রেড অ্যান্ড হোয়াইট। মাশাআল্লাহ, এটার মাথাটা দেখেন, নেপালি মাথা, পুরো চ্যাম্পিয়ন মাথা দেখেন। মাশাআল্লাহ, এটা তৈরি হতে হয়েছে সেই, মানে দেখার মতো বলদ। অনেকদিন পরে এরকম মন মতো বলদ দেখলাম। এখানে আরো লাল একটা আছে এই যে, এটাও চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ, তৈরি হয়েছে কি বলদ। যদি এরকম তৈরি না হয় ভাই, এরকম পাছা না হয়, তাহলে কোনো মজা নাই বলদের। যার একটা এটা তো পুরো রেভেনের মতো শিং, পিছের দিকে এসে পড়ছে। এটাও হেভি তৈরি। মাশাআল্লাহ, সবগুলো বলদ সেই। যে আরেকটা দেখেন, এটা হলো বাংলা বলদ টাইপের স্টাইল, এটাও কিন্তু হেভি ওয়েট বলদ। এদের বলদগুলো কিন্তু সবগুলো মাশাআল্লাহ সেই তৈরি, সবগুলো বাঙি ফাটা ফেটে গেছে। দেখেন একটার থেকে একটা তৈরি, সময় নিয়ে নিশ্চয়ই পালছে, এই জন্য রেডি হয়েছে। লেজগুলো দেখেন কত মোটা। মাশাআল্লাহ, এখানে তো সব ঘরের ভিতরে আছে, বাইর করলে এগুলো সুন্দর দেখা যাবে। তো আমার কাছে তো এখানে তিনটা বলদ খুবই সুন্দর লাগছে, স্পেশালি যে এই বলদটা, এটা মাথাটা খুব সুন্দর। এই একটা, আর এখানে এই তিনটা। তো আমরা এগুলো বাই করে দেখবো। এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বলদ একটু বাই করে আমরা দেখবো। আর এখানে আরো বলদ আছে দেখেন দেখেন। মাশাআল্লাহ, হারিয়ানা বলদ। এই বছর কিন্তু আমি যতগুলো খামারে গেছি একটা বা দুইটা বড় ফার্মের মধ্যে বলদ গরু পাইছি, বাট এই ফার্মের মধ্যে দেখেন বলদের অভাব নাই। আর বলদের সাইজ দেখেন, দেখেন কত উঁচা। মাশাআল্লাহ, এরকম হাইটার বলদ এই বছর আমার চোখে একটাও পড়ে নাই। ইজ দ্য ফার্স্ট ওয়ান। চল আরো ভিতরে অনেক গরু আছে বলদ, ওগুলো একটু দেখাই দিই। এই যে মাশাআল্লাহ, এগুলো খুব সুন্দর। আর এখানে আছে ষাঁড় গরু, সবগুলো ওদের ষাঁড়গুলো কিন্তু দারুণ। এটা কি তৈরি হয়েছে মাশাআল্লাহ, পাশা দেখছেন এটা কি তৈরি। মাশাআল্লাহ, 07 ওর নাম্বার। এই দুইটা তো খুব সিমিলার পুরো, দেখেন চেহারা। এটা মানে জোড়া বানাইছে। চাপ আরো চাপ। আর এখানে আছে পাকড়া, এই যে দেখেন পাকড়া। এই পাকড়াটা দেখেন কি সুন্দর। এটা কি ক্রাশের সাথে কি মিলে? দেখেন তো জোড়া মিলবে? কমেন্ট করেন তো, কারণ আমি সাথে একটা নিচি পাকড়া, তো নিচে যাচ্ছে আরও একটা, যদি আমাদের একসাথে জোড়া হয়ে যায়। যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিচে ক্রাশ, এখন নিব রেড অ্যান্ড হোয়াইট। আর এদের কাছে পাকড়া আছে, এক পাকড়া। দেখেন পাকড়ার কোনো অভাব নাই। গরুগুলো দেখে কিন্তু মন পুরো দিল খুশ আসলে। এই গরুটা দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ, চারোটা পায়ের মধ্যে মোজা আছে সাদা সাদা, মাথার মধ্যে চান মাথা, আর বডিটা লাল আর হালকা পাতলা সাদা আছে এটার মধ্যে। আমার কাছে এগুলো গরু দেখতে বেশি সুন্দর লাগে, যেগুলো একটু ইউনিক কালার প্যাটার্ন, ইউনিক বডি, ইউনিক স্ট্রাকচার। সাদা কারো লাল গরুগুলো তো কমন, বাট এগুলো গরু দেখেন অন্য অন্য গরুর থেকে অত ডিফারেন্ট দেখতে। স্পেশাল গলার পাটটাও খুব সুন্দর, ঝাড়লটা। এই গরুটা বাই করে দেখবো, এই দুটোটা গরু বাই করে দেখবো পাকড়া। ওদের আরও অনেক গরু আছে ওই সাইডে, চলো আমরা ওই সাইডে যাই একটু দেখাই। দেখেন পাকড়ার পাকড়া পাকড়া, ওই দেখেন এই বছর কি শুরু করছে ভাই, সবাই দিয়ে গেলে গরু মারে মারি। দেখেন এটাও মারতে চায়, কাল দেখছেন তো সেদিন লাত্তি মারতে নিছে, আজকে এবার গুতা দিল। এই যে আমার খুব পছন্দর গির ক্রস পাকড়া, মাথা দেখেন কি সুন্দর। মানে এই সিরিয়ালের সব পাকড়া, মানে যারা পাকড়া লাভার আর পাকড়ার ক্রেজ, এই ফার্মে আসলে মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই সিরিয়ালে কতগুলো পাকড়া দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8টা পাকড়া এখানে। এই 8টা পাকড়ার মধ্যে এই একটা পাকড়া দেখেন, এইটা তো আমার মনে লেগে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। মাশাআল্লাহ, এই পাকড়াটা খুব ভালো লাগছে। এই স্ট্রাইপসগুলো বড় বড়, ওর মধ্যে আবার কালার আছে কি হোয়াইট, ব্ল্যাক, রেড। মাশাআল্লাহ, কত সুন্দর। এটা পছন্দ হয়ে গিয়েছে আমার। দোয়া করেন, এটা নিয়ে কথা বলবো। যদি প্রাইজে হয় তাহলে এটাও বিসমিল্লাহ করে ফেলবো, আলহামদুলিল্লাহ। যে আরেকটা মাশাআল্লাহ, গরুগুলো বেশিরভাগই ঠান্ডা গরু এখানে। আর আরেকটা জিনিস দেখেন ইউনিক, এখানে কে বসে আছে, মানে চ্যাম্পিয়ন একটা জিনিস। ওইখানে এসে বসে আছে, এটাই ওর জায়গা, রাস্তা ব্লক করে বসে আছে। এখানে কিন্তু ভাই ডেঞ্জারাস একটা অ্যালি, বুঝতে পারেন অনেক চিপা, দুই সাইড থেকে গরু, কোন সাইড থেকে কোন গরু মালে কোনো বুঝতেছি না। একবার এই দিক দিয়ে গরু আসে, একবার এই দিক দিয়ে গরু আসে। এই সিরিয়ালের সব পাকড়া আর ষাঁড়। এটাও কি ষাঁড়? হ্যাঁ এটাও ষাঁড়।
গরুগুলো খুব শান্ত। এখানে একটা সুবিধা আছে আবার, গরুগুলো এরকম কাছে থাকাতে গরু কিন্তু আবার আরামে আদর করা যায়। এই সিরিয়ালে 3টা ক্রস আছে, তিনটাই কালো, বাটি ক্রস বলে, আবার অনেকজন বলে গির ক্রস, অনেকজন বলে শুধু ক্রস, যে যেটা বলে। আর এখানে কিছু সুন্দর সুন্দর সার আছে, সাইওয়াল, একটা সাদা আর গ্রে, এই যে লাল, এখানে সব লালের লাইন আপ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এটার মধ্যে একটু ডিফারেন্ট, লালের মধ্যে সাদা মাথা। আর এটা চেহারা দেখেন, মাশাআল্লাহ, এটা হাইটও ভালো, চেহারাও খুব সুন্দর। দেখেন এক একটার পিছা দেখেন, সবগুলা কিন্তু পুরা ফাইটা গেছে, মানে রেডি। এখানে একটা গরু আমার চোখে পড়ে নাই যেটা রেডি না। দেখেন সবগুলো গরু মাশাআল্লাহ এক একটা থেকে এক একটা চ্যাম্পিয়ন রেডি। আর গরুগুলো দেখতেও খুব সুন্দর, খুব সুন্দর কালেকশন করছে ওদের, বলতে হবে চয়েসফুল কালেকশন। আর মিলাইছে একটার সাথে আরেকটা, ওরা পেয়ার করছে, যা আমি বুঝতেছি। দেখেন চেহারার সাথে, কম্বিনেশনের সাথে, বডির সাথে সবগুলা গরু কিন্তু মোটামুটি পেয়ারে করার চেষ্টা করছে। আবার এখানে করছে 3টা একসাথে কালো লাইন আপ। ইভেন কি ওদের একটা অ্যালবিনো আছে বিশাল, দেখেন মাশাআল্লাহ, বিশাল সাইজের অ্যালবিনো। এই অ্যালবিনো কিন্তু রাইট নাও বাংলাদেশে আপনারা হয়তো বা চিনবেন, এগুলোর আসল নাম হলো ডোনাল্ড ট্রাম্প। ওরা ডোনাল্ড ট্রাম্প হিসাবে খুব ফেম পাইছে এখন। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই চাইতে আছে, ও আমার লেজ দিয়ে 2টা বাড়ি মেরে দিছে অলরেডি আমার হাতের মধ্যে, এখন চাইতেছে আমাকে গুতা মারতে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু হেভি ওয়েট। ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে আবার আছে ছোট ছোট ওর চপ চামচা, এই একটা, এই একটা, এই একটা, এই কালো, এটা তো সুন্দর ভাই মাশাআল্লাহ। দেখি এটা পুরো কালো, বেশি বড় কুচটা দেখি ভাই, চেহারাটা দেখতে দে তোর, এই যে চেহারাটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ, এটা ভালো লাগছে এই কালোটাও। আর এখানে আছে 2টা গ্রে কালার, নর্থ বেঙ্গল গ্রে বলে, এগুলো কিন্তু ভালো তৈরি হয়েছে মাশাআল্লাহ। এখন জায়গা আছে অবশ্য, আরো তৈরি হবে, আরো রেডি হবে। দেখেন ব্রাহ্মণ, 1 of 1 ব্রাহ্মণ, ওর যে চওড়া ভাই, এখান থেকে এখানে তো বালিশ দিয়ে মানুষ ঘুমাইতে পারবো। জাস্ট দেখেন ওর চওড়াটা, কি চওড়া হয়েছে এখান থেকে, পাছা কি হয়েছে ভাই দেখার মতো। দেখেন আমাদের সাথে এবার কে আসছে, গত বছর কিন্তু আসিফ ভাই আমাদের সাথে অনেক ঘুরছে, বাট এই বছর আসিফ ভাই এত ব্যস্ত, মানে ফাটায়া গরু বেচতেছে, মানে কোনো কথা নাই। তো তাকে খুব কষ্ট করে নিয়ে আসছি ব্রাহ্মণের কথা বইলা, যে ভাই এটা কিনবো, চলেন আমার সাথে, আপনি একটু কিনা দেন। আসিফ ভাই কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসছি ওয়াসি ভাইয়ের সাথে এবার দ্য বেস্ট কালেকশন অফ ব্রাহ্মণবাড়িয়া রিমহা আনসারি অ্যাগ্রো ফার্ম। ইনশাআল্লাহ খুবই সুন্দর, দেখার মতো গরু ভাই, এক একটা থেকে একটা। বলেন এই ব্রাহ্মণটা কেমন লাগছে? খুবই সুন্দর গরু। নিতে পারবো নাকি আমরা? ইনশাআল্লাহ যদি ব্যাটে বলে হয়ে যায়, হয়ে যাবে। আর এখানে বলদগুলো দেখছেন ভাই, চ্যাম্পিয়ন বলদ ভাই, আমি কিন্তু এই বছর এরকম বলদ একটা দেখি নাই। সুন্দর বলদ, পাকড়া বলদ, পাকড়া বলদ, সাদা বলদ, শাহিওয়াল আছে, পাকড়া গরু আছে, পাকড়া শাহিওয়াল। তাহলে আমরা চলেন, পাকড়া বলদগুলো আছে, কিছু শাহিওয়াল গরু আছে, বাই করি দেখি। আর এখানে তো কিছু আনকমন ভাই, এই দেখেন হাসাও আছে, এইটা নিয়ে একটু বলেন ভাই। এই বছর তো এরকম হাসা দেখাই যায় নাই, এটা কই থেকে আসলো, কেমনে কি ভাই একটু বলেন তো এগুলোর কাহিনী। আমি তো কিছুই বুঝলাম না, এই হাসাগুলো যে এরকম রাখা আছে মানে চিন্তাই করা যায় না। ইভেন ওই সাইডে কিন্তু আরো বড় বড় 2টা হাসা আছে, খুবই সুন্দর, এটা ইউনিক, খুব ইউনিক, সুন্দর, পুরো ইউনিক হাসা। ওর হাম, কুচ, চোখ, কান সবগুলো কিন্তু দেখেন সাদা, আর স্পেশালি বডি কালারটা কিন্তু পিঙ্ক হয়ে গেছে, মানে সাদা আর নেই, দেখেন এগুলো কিন্তু পিঙ্কিশ একটা ভাইব এসে পড়ছে। আর এগুলো কি একটু পাকড়া স্টাইল নাকি ওর, মানে হাসা পাকড়া, তারপর আবার সাদা, মানে চ্যাম্পিয়ন জিনিস, 1 of 1। গরু দেখতে দেখতে একটু চা খেয়ে নেই, তার মাথাও ঠান্ডা হবে, গরু দেখাও মজা পাবো। আর আজকে কিন্তু আমাদের সাথে ভাই বাংলাদেশের সব বড় বড় গরু এক্সপার্ট যেটা বলতে পারেন, গরুর গরু যেটা, এই দেখেন মাহিন ভাই এসে পড়ছে। মাহিন ভাই বলেন এটা কেমন লাগতেছে আপনার কাছে? মাশাআল্লাহ, দেখার মতো একটা জিনিস। ওর শিং, ওর চুট, ওর লেন্থ, হাইট, আপনি কোনটাতে মাইনাস দিবেন? মাশাআল্লাহ, এই বছর আমার এরকম হাসা দেখা হয়নি, এত বড় আসলে এত বড় হাসা এই বছর আমরাও আসলে খুবই কম দেখছি। তারপরে ওই হাসারও তো দেখার মতো। হ্যাঁ ওটা তো ভাই চেহারা তো মাস্ট, মানে সুপার, মানে দেখার মতো। আর মাশাআল্লাহ তৈরিও খুব সুন্দর, খুবই সুন্দর। মাথাটা ভাই 100, পুরো তামিলনাড়ু না? পুরো তামিলনাড়ু ভাই, আসলে হ্যাঁ পুরো তামিলনাড়ু, পুরো তামিলনাড়ু, কথা ঠিক বলছেন, আমার মুখে কথা টাইনা নিছেন, পুরো তামিলনাড়ুর মতো। তামিলনাড়ুর গরুগুলো আমরা একটু কালোর মধ্যে দেখি, কিন্তু হাসার মধ্যে এই জিনিস আসে না, ভেরি রেয়ার, ভেরি রেয়ার। তো আমরা এই হাসাটাও বাই করে দেখবো। এখানে ভাই যতগুলো গরু দেখলাম ভাই, সবগুলো গরুই পছন্দ হয়েছে, কোনোটা গরু অপছন্দের মতো না, এক এক গরু। এটাই যে আমি চিন্তাই করতে পারি নাই যে ব্রাহ্মণবাড়িতে আইসা এরকম গরু কালেকশন দেখবো, মানে এত কষ্ট করে এত দূরের থেকে আসছি, আইসা দিল খুশ, মানে একদম আমাদের যা কষ্ট ছিল এই জার্নির সব সার্থক। রাইট, গরু দেখা মন খুশি হয়ে গেছে। এখন কইলো গরু কিনতে পারি নাকি, এটা হলে আরো মন খুশি হয়ে যাবে যদি গরু কিনতে পারি। আশা তো আছে, ইনশাআল্লাহ আশা তো আছে, যদি আমরা কিনতে পারি। মানে টোটালি ইউনিক একটা গরু, পান্ডা ফেস। আর এখানে পান্ডা ফেস একটা না 2টা আছে, এটার মধ্যে রেডের মধ্যে হোয়াইট, আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট। জাস্ট ফেসটা দেখেন, ও মাই, ও দেখেন চ্যাম্পিয়ন গরু মাশাআল্লাহ, পুরো পাকিস্তানি চুরি লাগাই দিছে, দেখার মতো মাথা দেখেন, পুরো হোয়াইট ফেস। ওর নাম হলো পান্ডা না? মাশাআল্লাহ, পান্ডা দেখতেও খুব সুন্দর, বিউটিফুল রেড পান্ডা।
ভাই আপনার পাকড়াটা কেমন আছে? মাশাল্লাহ ভাই ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন ইউনিক পেয়ার, পান্ডা পেয়ার, সাদা মাথা লাল বডি, সাদা মাথা কালো বডি, পুরো ইউনিক। তো এইগুলো কতদিন ধরে আসছে আপনাদের কাছে? আমাদের কাছে এগুলো প্রায় আজকে 7 মাস ধরে আসছে। 7 মাস ধরে না? জি। এটারও কি 2 দাঁত? এটারও 2 দাঁত, ওইটারও 2 ওইটাও দাঁত। 2 দাঁত। আচ্ছা, জি। আর এটার ওয়েট কেমন? এটার ওয়েট আছে 550 কেজি লাইফ ওয়েট। আর এটার এটার ওয়েট আছে 390 কেজি লাইফ 390 কেজি। জি। এটা একটু ছোট আর কি, এটা একটু জি। বড়। এই পান্ডার পেয়ারটা দেখে তো আমার পুরো মনটাই ভরে গেল। তো এই পান্ডার পেয়ারে কেমন দাম চাচ্ছেন আপনারা? এটা আমরা একটা মনে ধরার মতনই গরু জোড়া আমাদের। অবশ্যই। বাংলাদেশে খুব এমন জোড়া মিলানো খুব কষ্টকর। যদি জোড়া নেন কেউ, সেক্ষেত্রে আমাদের চাওয়া দাম থাকবে 7,70,000 টাকা। 7,70,000 টাকা। জি। ও সুন্দর দাম চাইছেন। দুইটা, একটা হলো 550 কেজি, জি, আর একটা একটা হলো 390 কেজি। 390 কেজি জোড়া। সুপার হইছে এটা। এটা নাচে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আরেকটা এসে পড়ছে, এক্সক্লুসিভ পাকড়া পেয়ার বলদ। এটা হলো লাল সাদা, ওটা হলো কালো সাদা। অনেকদিন পরে এরকম বলদ দেখলাম মন মতো। পিছা দেখেন বাইরে ভাই, দুটোটা সেই সেই তৈরি, কোনোটার থেকে কম না। এই বছরের বেস্ট পেয়ার আমি বলবো বলদের মধ্যে। এত সুন্দর পেয়ার বলদ এই বছর একটাও দেখি নাই। তো দোয়া করেন এই দুইটা যেন উত্তরাইতেই যায়। উফ, দেখার মতো হাসা, চেহারা কি ভাই। ওই আরেকটা আসতেছে, চ্যাম্পিয়ন সাইজ ভাই, 67 ইঞ্চ হাইট না? দেখেন 67 ইঞ্চ হাইট, মাশাল্লাহ। এই দেখেন হাসা, এটা তো অনেক বড় হাসা, মাশাল্লাহ। এখানে তো হাসার ভাই একটার থেকে একটা বড়। এটা তো এটার চেয়েও বড় মনে হচ্ছে। আর এটা শিংগুলো তো অনেক সুন্দর। ভয় পাইতেছো আমাকে দেখে না? খুব সুন্দর, সাদা, পুরো ধবধবা সাদা। পিছিয়ে দিয়ে কিন্তু পুরো পিছিয়ে দিয়ে আবার পিঙ্ক কালার হয়ে গেছে ও। পিঠের দিক দিয়ে তো পুরো পিঙ্ক। দেখো বডি বিল্ডার জিম করে। জিম করে, দেখেন জিম করে, ও মনে গোল জিমের মেম্বার। 730 কেজি লাইভ ওয়েটের হাসা, মাশাল্লাহ, দেখার মতো হাসা। তৈরি হয়েছে কি ও। এক সময় কিন্তু আমাদের লালবাগের বাসা, যেটা আমাদের ওল্টানের বাসা, এরকমই ছিল। আর পুরো বাসাটার মধ্যে আমরা এরকম পিলার ছিল আমাদের, এরকম করে গরু বেঁধে রাখতাম। আমি এই বাসাটা দেখার পর আমার পুরোই ভাইবটাই আসতেছে। আমাদের সব গরু এরকম পিলারে পিলারে বাঁধতাম। আর সব সময় এরকম সাদা সাদা মিরকাদিমের গাই, দামুর, এগুলো থাকতো বান্ধা। আপনার হয়তো অনেক ছবি দেখছেন আমার আগের পুরনো, ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে কিছু ছবি আমাদের মিরকাদিমের গরুর। এগুলো কিন্তু এরকম করে বেঁধে রাখতো। দেখেন বলদটার সাইজ, মাশাল্লাহ। এটা কত ইঞ্চ হাইট হবে আইডিয়া? এটার হাইট আছে 69 ইঞ্চি। 69 ইঞ্চি? জি। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সাইজ। আর ওজন? ওজন আছে এটার 750 কেজি। 750 কেজি। এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমরা আস্কিং 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই উলবাড়ি এটা কেমন ওয়েট? এটার ওয়েট আছে 780 কেজি লাইভ ওয়েট আছে। 780 কেজি জি। লাইভ ওয়েট। উচ্চতা আছে এটার 64 ইঞ্চি। 64 ইঞ্চি? জি, 65 হবে। তো আমরা সেক্ষেত্রে 1 ইঞ্চি একটু কম বলে, আমরা কমের মধ্যে বলে যেন আমাদের কোনো কাস্টমার এসে আমাদের অবজেকশন না দিতে পারে যে আমরা ভাই একটা জিনিস নিছি আপনারা এতটুকু বলছেন, অথবা আমরা গিয়ে পাইছি এমনটা, এমন জন্য কোনো কমপ্লেন না আসে। সেই জন্য আমরা যা থাকে শরীরে তার থেকে 1% হলেও আমরা কমাই বলে যেন সে পুরোপুরিটা তেমনই পাই। এটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 13,50,000 টাকা। 13,50,000 টাকা? জি জি এত জি এক্সপেন্সিভ? এটা এক্সপেন্সিভ বলতে এমন পাকড়া ঠিক কম পাওয়া যায়। পাকড়া বললে চলে না, এমন কালার এটা হচ্ছে আনকমন একটা কালার, যে রেয়ার কালার বলা যায় এটা। এই কালার সচরাচর বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না। সামনে কালো, পিছে কালো, মাঝখানে একটা সাদা ভাইব আছে। আমার তো গরুটা খুব পছন্দ হয়েছে ভাই। পাছার নেজ দিয়ে জায়গায় যায়, যেসব জায়গায় দেখা যাচ্ছে যে একটা পাকড়া ভাইব দরকার, সেসব জায়গায় তো আল্লাহ দিচ্ছে তাকে মিলায়ে। মাশাআল্লাহ, না এটা ঠিক আছে। তো 13 লক্ষ টাকা তো অনেক বেশি, একটু ছোটখাটো করে বলেন তাহলে আমরা যদি নিতে পারি। আমাদের তো এটা চাওয়া প্রাইস, সেক্ষেত্রে আমাদের খামারে যে কাস্টমার আসবে, আমরা কাস্টমার আমাদের খামারের তরফ থেকে আমরা সর্বোচ্চ তাকে সম্মানীয় পরিবেশন করব। আর এই বলদটা বলেন, আনকমন বলদ, এটা নিয়ে একটু এটা আনকমন বলদ। শুধু এটা না, এটা আছে আর এটা আছে, যেটা বাংলাদেশের 2 পিসি, এর কোনো দ্বিতীয় পিস আর কোনোটারই নেই। সেক্ষেত্রে এটার লাইফ ওয়েট আছে 700 কেজি। 700 কেজি? জি। উচ্চতা আছে 63 ইঞ্চি। 63, মাশাআল্লাহ, ভালো হাইট। আর এটার হাইট আছে হচ্ছে 64 ইঞ্চি। আর এটার লাইফ ওয়েট আছে 750 কেজি। ওইটা বাইরে ভাই দিছিল সবাই উড়ে, হঠাৎ করে ভাই দেখছেন কই থেকে কি চলে আসছে, পুরা অ্যাটাক। তাণ্ডব, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব এটা। তাণ্ডব বাইরে ভাই, পুরা ব্রাহ্মণবাড়িয়া মাশাআল্লাহ। কাঁপানোর জন্য একটাই যথেষ্ট। চ্যাম্পিয়ন দেখতে ভাই ও। তো এটার দাম কত যাচ্ছেন?
এটা আমরা আস্কিং প্রাইস সিঙ্গেল চাচ্ছি 9 লক্ষ টাকা। সিঙ্গেল? জি জি। আর জোড়া নিলে? জোড়া নিলে সেক্ষেত্রে এটা জোড়াতে পড়বে 18,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 18,50,000। তার মানে সিঙ্গেল নিলে এটা 9,50,000, এমনি নাম হলে এটা 9 লক্ষ টাকা। জি ওইভাবে। ঠিক আছে, মাশাআল্লাহ, নট ব্যাড। আর এই হাসাটা, এটা তো ইউনিক হাসা। জি, এটা ইউনিক হাসা প্লাস এটারে আমরা বলে থাকি জিমার। জিমার? এটার যে শরীর, এটা শরীর আপনি দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় থেকে যেরকম চায়নাদের কিছু গরু আছে বডি বিল্ডারের মতো শরীর ফেটে বের হয়, এই যে জায়গাগুলো বলতেছেন না, এটা সে জায়গাটা মনে হয় যে জিম করে রাখছে, কোষগুলা ফেটে ফেটে বের হচ্ছে। তো এটার দাম কেমন? এটার দাম চাচ্ছি আমরা 6,50,000 টাকা। এটা দামটা সুন্দর চাইছেন। জি, আমার মনে হয় ওগুলো দাম একটু বেশি চাইছেন, বাট এটা দামটা দাম সুন্দর বেশি চাইছেন। চাও আমাদের, এটা আমাদের কেনাও বেশি, আমাদের কস্টিংও বেশি। এমন একটা গরু যদি আমরা প্রতি মাসে খরচ করতে যাই, মাসে 30,000 টাকা কস্টিং চলে আসে। যদি এটা 6 মাস পালি, 3 6 18 1,80,000 টাকা খেয়ে ফেলে, সেক্ষেত্রে গরুটা কিনা আমাদের 11 মাস চলছে। এটার 2.5 লাখ টাকা সামথিং কস্টিং খরচ আছে। 2.5 লাখ টাকা সামনে জি, এটা খরচ? সামথিং কস্টিং খরচ আছে 2.5 লক্ষ টাকা। সেজন্য এটার দাম যেমনটা চাইছে আমরা কিছুটা আলোচনা সাপেক্ষে আমরা কাস্টমারের কাছে সম্মান হিসেবে কম রাখবো, অসুবিধা নেই। বাংলাদেশের 2 পিচি আছে। 2 পিসে আছে? জি। তো এই 2 পিস একটু ছোটখাটো করে আমি বলি কিছু একটা দাম হয় নাকি দেখেন। আপনি বলেন, অসুবিধা নেই। 10 লাখ টাকা দিয়ে জোড়া? না ভাইয়া, 10 লাখ টাকা আমরা যে সময় ক্রয় করছি, এই জোড়ায় পড়ছে ক্রয়ের 10 লাখ প্লাস। কিনতে 10 লাখ প্লাস জি। লাগছে? কিন্তু 10 লক্ষ টাকা তো ভাই দাম তো কম না, 10 লাখ টাকা তো অনেক। 10 লাখ টাকা অনেক, ঠিক আছে, কিন্তু সব জিনিসের ক্ষেত্রে আমরাও কিনতেছি অনেক দিয়েই। তো আমাদের কস্টিং প্লাস ক্রয় যে খরচটা, এটা দুইটা মিলায় আমাদের অনেক পড়ে গেছে। এখন আমাদের চাওয়া যে আমাদের লাভের দরকার নেই, আমাদের খরচটা উঠে গেলে আমরা আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দুইটা দাম বলছি কেন জানেন? এই গরুর সাইজ মাইজ দেখে, দুইটা কালার আর গরুর রূপ দেখা। কারণ এই গরুগুলো আসলে এখন একটা গরুর শুধু মাংস বা ওয়েট দেখে হবে না, সৌন্দর্যের একটু দাম দিতে হবে। সুন্দর কোরবানি তো সৌন্দর্য জি 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 জি, সৌন্দর্যের উপরে কোরবানি হয় না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বান্দার কোরবানি দেওয়া। রাইট। আজকে কিন্তু ফার্মের মধ্যে প্রচুর কাস্টমার, তো ভাইয়াও আসছে ঢাকার থেকে, ওনার ওই গরুগুলো পছন্দ হয়েছে। আমি দুটো গরু তো দাম বললাম, তো ভাইয়ার এই গরুটা খুব পছন্দ হয়েছে। ভাই বলেন গরুটা কেমন লাগতেছে আপনার কাছে? সুন্দর, চমৎকার গরু, হাইট ওয়েট সব দিক দিয়ে চমৎকার দেখতে, একদম একটা কোরবানির জন্য যে পারফেক্ট একটা গরু, সেম একদম পারফেক্ট একটা গরু। এবং যা দেখছি সবগুলা কালেকশনই দেখার মতো, খুব সুন্দর কালেকশন। মাশাআল্লাহ, আমার তো এই গরুটা খুব ভালো লাগছে। শুনলাম মাশাআল্লাহ। আপনিও পছন্দ করছেন এই গরুটা। হ্যাঁ, খুব সুন্দর গরু। তো দাম তো শুনছেন মনে হয়? শুনলাম। তো এখন কি মনে হয়, দাম একটু বেশি মনে হইতেছে না? একটু বেশি তো মনে হচ্ছেই। তো কি করা উচিত, কত হলে ঠিক আছে? একটা আইডিয়া আপনি মনে, তো আপনি যদি নিতে আসেন, আমি তো দাম দেখছি, আমি দুইটা দাম বলছি অলরেডি, বলো দুইটা, যেহেতু এটা আপনি দেখতেছেন আর আমি কিছু বলি নাই, তো আমি আপনি যদি বলেন দেখেন কেমন কি লাগে, কি মনে হয় আপনার, কত হলে এটা ঠিক আছে? আমার মনে হয় যে 10 লাখ হলে ঠিক আছে গরু। 10 লাখ? 10 লাখ 10 লাখ তো ভাই এটা দিয়ে দিবে আমার মনে হয়। তাহলে আপনার হয়ে গেছে, তাহলে এটা শিওর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এটা আপনার বাসায় যাবে, বুঝে গেছি। ইনশাআল্লাহ আপনি ওই নিয়তেই আসছেন যেটা নিয়ে যাবেন। ইনশাআল্লাহ। খুব সুন্দর গরু, খুব সুন্দর গরু, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখেন ভাইয়া কিন্তু খুব সুন্দর একটা দাম বলছে অলরেডি, বুঝতেছেন তো? তাই ভাইয়ার গরুটা হয়ে গেছে ধরেন আর কি। তো বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজাও বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাবিবি কাম টু দুবাই। দুবাই ইজ ইন ব্রাহ্মণবাড়িয়া নাও। দেখেন, দেখার মতো ব্রাহ্মণ। দেখেন শেখের গরু, এটা হলো শেখের গরু। আসো, মাশাআল্লাহ, গরু আসো, মাশাআল্লাহ। এই ভাই দৌড় দিল ভাই, ধরেন দৌড় দিল ভাই, ধরছে পুরো পাহাড়, সেই পাহাড় ভাই। এটা খালি বালিশ লাগবে না, চুটের উপরে মাথা দেবেন, উপরে শুয়ে পড়বেন, হাই কোয়ালিটির বেড। ভাই একটু শুয়ে যান আপনার উপরে দেখি। অবশ্যই উঠে যান একজন। এই উঠে গেছে, দেখেন চাচা উঠে গেছে উপরে। শাবাশ, দেখার মতো অবস্থা। এই যে চাচা ঘুমিয়ে গেছে, দেখেন ব্রাহ্মণবাড়িয়ার বেডিটা। পাহাড়, ব্রাহ্মণবাড়িয়ার পাহাড়, একমাত্র পাহাড়। সাজাইছে পুরো ইউনিক ভাবে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখার মতো একটা গরু। এখনো যে জায়গা আছে, এটা যদি কেউ মনে করে যে রেখে দিতে পারবো, দ্বিতীয় পাহাড় তৈরি হয়ে যাবে। এটা ইনশাআল্লাহ এটা আরো বড় হবে না? আরো বড় হবে। আপনাদের কাছে কতদিন ধরে আছে এটা? এটা আমাদের কাছে আছে আজকে 1 বছর ধরে। 1 বছর? জি, 1 বছর। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এবার কি কোরবানিতে বিক্রি করার নিয়ত আছে এটা? জি ইনশাআল্লাহ, এবার কোনো বান্দার হাতের উচিলাতে এটা আল্লাহকে সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এটা কেমন দিতে হবে এই বান্দাকে খুশি করার জন্য বলেন? 15 লক্ষ টাকা আস্কিং প্রাইস রাখছি। মাশাআল্লাহ, খুব রিজনেবল আমার মনে হইলো। যাক, 15 লক্ষ টাকা চোখ বন্ধ করে বিক্রি হয়ে যাবে আমার মনে হয়। আর ইনশাআল্লাহ, ওটা যে ঠান্ডা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যে সাজান দিছেন দুবাইয়ের, এটা দেখেই তো। শেখের গরু, এটা শেখ দ্বিতীয় শেখ। এই যে 24 ক্যারেটের ইয়া পরে দিছে গোল্ড। 24 ক্যারেট মাশাআল্লাহ। উফ, পাহাড় যখন লড়বে সবকিছুই কাঁপবে।
এই বছরের 3টা এক্সক্লুসিভ হাসা, মানে এরকম হাসা 3টা মাশাআল্লাহ, কোনোটার চেয়ে কম না। দেখেন, আর এটার হাইট দেখেন, এটার হাইট দেখেন, সবগুলো হাইটের হাসা, দেখতেও সেই, স্পেশালি তাদের চেহারার কুচ, এটা কুচটা দেখেন মাশাআল্লাহ। ভাইয়া 3টা তো এক্সক্লুসিভ হাসা দেখতেছি, খুবই সুন্দর। আমাদের কাছে 3টা হাসাই আছে বর্তমানে, 2টা ইন্ডিয়ান বলদ ষাঁড় হাসা, আর একটা হচ্ছে উলবাড়ি ষাঁড় উলবাড়ি হাসা। ষাঁড়, জি, হাসা। ওটা পাকড়ার মধ্যেই পড়ে, ওটার সাথে হ্যাঁ, ওটার মধ্যে শরীরে perfect spotted আছে। স্বরের একটা স্পর্শ আছে, যে স্বরের দুধের স্বর যেমন একটা মিষ্টি মিষ্টি কালার হয়, ঘোলাটে কালার, ঠিক তেমন পাকড়া টাইপারে আছে এটা। এগুলো ওজন কোনটার কেমন আছে একটু বলেন তো? এগুলো লাইফ ওয়েট আছে, এটার আছে হচ্ছে 660, এটার আছে 720। 720? জি, এটা আছে 750 লাইফ ওয়েট। 750? 750। মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ। শরীরটা দেখছেন ভাই, ফাটার আর কোনো জায়গা নাই। মাশাআল্লাহ, আল্লাহ দিছে এটাকে ভাই, মন মতো ফাটাই দিছে। তো আমরা এটার দাম চাচ্ছি 7,80,000 টাকা। মালাইয়ের দাম একদম চ্যাম্পিয়ন দাম। একদম শর্মালাই। তা আপনাদের ফার্মের ঠিকানাটা একটু বলে দেন। আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, পুরাতন জেলখানার পিছন সাইড, মুন্সেপাড়া মসজিদ মাঠের ঠিক সামনে। রিমা আনসারি অ্যাগ্রো ফার্মের কালেকশন দেখে মনটা একদম ভরে গেল। এত ইউনিক গরু একটা খামারে আমার এই বছর দেখা হয় নাই। ওনার সবগুলা কালেকশন 1 of 1 বলতে হবে। তো আমার তো গরুগুলো দেখে খুবই পছন্দ হয়েছে। ইনশাল্লাহ আপনাদের আসলে আপনাদেরও পছন্দ হবে। তো আপনারা শীঘ্রই চলে আসেন রিমা আনসারি অ্যাগ্রো ফার্ম।